আমি মেসেজের পর মেসেজ পাঠিয়ে যাই। আমার বিরক্ত লাগে না, আমার ক্লান্তি আসে না। আমার পাঠানো মেসেজের সংখ্যা 50 পেরিয়ে যায়। সে দেখে না কিংবা এড়িয়ে যায়। আমি বুঝি তার এখন আর আমাকে ভালো লাগে না। সে অনলাইন আসে, আমার বুকে ধূপকানি বেড়ে যায়। এই বুঝি মেসেজ সিন করবে, এই বুঝি বলে ফেলবে কিছু একটা। আমি আশায় থাকি আর সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে। আমি তার ইনবক্সে পড়ে থাকি, মেসেজ পাঠাই, রিফ্রেশ করি। তার নামের পাশে সবুজ বাতি জ্বলে, কিন্তু মেসেজ আসে না। অনেকগুলো মেসেজ পাঠানো হয়ে গেছে, সিন লেখা উঠল অবশেষে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অনেকগুলো মেসেজ দেখে এবার বকা দেবে বোধ হয়। তার আর দোষ কি? আমি তো তাকে বিরক্ত করি মেসেজ দিয়ে। সে কয়েক শব্দের একটা মেসেজ পাঠায় কিংবা বলে বিজি আছে। আমি বিশ্বাস করি, বিশ্বাস করতে হয়। তাকে ছাড়তে পারি না, ধরে রাখতেও পারি না। অনেকে বলে সে ভালোবাসে না আর। এত এত লোকের কথা আমি কানে দেই না। আমার তাকে বিশ্বাস করতে ভালো লাগে। সে আমায় 100টা মেসেজের বিপরীতে 2টা মেসেজ পাঠায় আজকাল। তা দেখেই স্বস্তি পাই। খুব ব্যস্ত থাকে বোধ হয়। আমার কি দোষ? তাকে অনেক বেশি ভালোবাসি, এটাই কি আমার দোষ? নাকি তাকে অন্ধের মতো বিশ্বাস করাটা দোষ? আইডিটাতে সবুজ বাতি জ্বলছে প্রায় 1 ঘন্টা ধরে। মেসেজ পাঠিয়েই যাচ্ছে, সিন করেনি এখনো। ব্যস্ত বোধ হয়, হয়তো আমাকে অবহেলা করতে ব্যস্ত, কিংবা সে অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত। এটাই আমার লাস্ট এসএমএস, তাই তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুমি মেসেজ দেখছো না বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আমি আর তোমার কাছে আগের মতো ভালো মানুষ নেই। তুমি আমাকে বিশ্বাস করছো না, বাট আমি তোমাকে বিশ্বাস করছি। তুমি কথা বলছো না, কিন্তু তুমি ভুলে যেতেও পারবে না আমাদের ভালোবাসাটা। তাই লাস্ট এসএমএসে একটাই কথা বলতে চাই, তুমি তোমার প্রিয়জনকে নিয়ে ভালো থেকো। না হয় আমি আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম। তোমার প্রিয়জনের জন্য।